সুপ্রিয় কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। নমস্কার, আদাব। আমি অরবিন্দ কুমার বিশ্বাস। চলে আসলাম একটা নতুন করলার খেতে। আসলে কি এই জমিগুলো এর আগে কিন্তু এখানে শুধু ধান হতো, আদার্স কোনো ফসল হতো না, কিন্তু নতুন উদ্যোক্তা আমাদের আনিস ভাই, তিনি কিন্তু আসলে নতুনের প্রতি আকর্ষণ তার বেশি, এবং এর আগে আমি কিন্তু পেঁয়াজের বীজ উৎপাদন আমি তাকে দেখাইছিলাম। সে চমৎকার ফল ফল পেয়েছে। শতাংশে 5.5 কেজি সে বীজ পেয়েছে। তো তারপরে আমরা কিন্তু এই করলা সে সুন্দরভাবে করছে। সে আমাকে বললো যে আমি এত সুন্দরভাবে করলা করছে, একটু দেখে যান, যার জন্য আমি আসলাম। তো এখন আমি আনিস ভাইয়ের সাথে কথা বলবো। দেখা যাক আনিস ভাই আসলে এই যে করলা কেন করলো, আর এটা কি জন্য যে তার এইটার ইচ্ছা হলো, সেই সম্পর্কে। আনিস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভালো। ও, তো আপনি এই যে আমাদের আগের আমল ছিল যে আমরা শুধু ধান পাট পেঁয়াজি করতাম, এই যে সবজি কিন্তু আমাদের এলাকায় খুব বেশি করে না। তো এই যে সবজি কেন করলেন একটু, আর এই যে আধুনিক পদ্ধতিতে একেবারে যে আধুনিক যে পদ্ধতি সেটা কিন্তু এখানে অবলম্বন করা হয়েছে, সেইটার জন্য কিন্তু আমি আনিস ভাইকে কাছে আসলাম। তো এইটা করলেন আসলে আপনার কি অভিমত বা কি জন্য? আসলে এই সময় আমাদের দেশে দেখা যাচ্ছে যে সবজির ফসল হয় না। এর কারণে 70-80 টাকা করে আমাদের 1 কেজি সবজি কিনতে হয়। তো সাধারণ লোক যেখানে পারে না, সেইখানে আমাকে কিভাবে এই ফসলটা উৎপাদন করতে হবে সেটাই আমার লক্ষ্য। তো এর কারণে আমি মাল্চিং পেপার দিয়ে এই করলাটা পরীক্ষামূলকভাবে করছি। তো ইনশাল্লাহ দেখছেন, ইনশাল্লাহ আমি সফল। তো আসলে করলা ব্যাপক করলা ধরেছে, সেগুলো আমি আপনাদের মাঝে দিয়ে দিব। আর এই যে আসলে কি কি জাত করছেন এখানে? আমি এখানে এয়ার মালিক সিডের আলিশা করলা লাগাইছি। আর কোন জাত? আর করলা মানে আমার হচ্ছে আহ, এক সময় আমি এটা নতুন তো কিছু বীজ আমার মায়ের হয়, এর কারণে আমি কয়েকটা গোলরি লাগাইছি। তো আমার কাছে মনে হচ্ছে যে গোলরির চাই আলিশাটাই আমার কাছে ভালো লাগতেছে। আরেকটা ফলনটা ভালো। তো আসলে এই যে অতিবৃষ্টি এবার, কিন্তু এটার বয়স কতদিন, আর এইভাবে টিকা রাখলেন এই অতিবৃষ্টিতে কিভাবে একটু বলবেন? এই যে মালচিং পেপারের জন্যই অতি বৃষ্টির কারণেও দেখা গেছে যে আমার গাছটা মরে নাই, আর অনেক সতেজ। এবং বাজারে নিয়ে যাওয়া দেখা যাচ্ছে যে আদার সাইড সব করলা পড়ে থাকলেও কেজিতে 20 টাকা বেশি ধরে আমারটা আগে আগে নিয়ে নেয়। মানে দেখতে সুন্দর এর জন্য। আর এইখানে আপনি কি কি ওষুধ কিরকম কি ব্যবহার করছেন আসলে? আসলে ওষুধ আমি হচ্ছে মাটির নিচে দানা ওষুধ দিয়ে দিছিলাম, আর এখন উপরে যেটা ব্যবহার করতেছি, ওষুধটা ব্যবহার করছি হচ্ছে ইমোডাক্লোপিড ব্যবহার করছি, আর অ্যারামাইটিন বেনজোয়েট ব্যবহার করছি, আর হচ্ছে এই কার্বালাইল ব্যবহার করছি, আর এনএসি গোল্ড ব্যবহার করছি। এই এনএসসি গোল্ড। তো আসলে কি এইখানে উনি কিন্তু প্রপার যত্ন নিয়েছে। আসলে আপনারা যত্ন করলে রত্ন মিলবে। এই যে যত্ন যদি আপনারা করেন, এই যে মালচিং পেপারের দুইটা কিন্তু বৈশিষ্ট্য আছে, একটু বোঝেন। যখন বৃষ্টি হয় সেই সময় কিন্তু পানিটা সরাসরি আপনার গাছের গোড়ায় যাচ্ছে না। আরেকটা ব্যাপার হলো যে যখন খরা পড়ে তখন সেচ দিলে কিন্তু মাটি অ্যাবজর্ব করে। তো মালচিং এর জন্যই এই গাছগুলা কিন্তু এখন পর্যন্ত টিকে আছে, এবং গাছগুলো অনেক সুন্দর। আর যে সে সুন্দর করে পরিচর্যা করছে, যে বিভিন্ন কীটনাশক এবং ছত্রাকনাশক গুলো স্প্রে করার কারণে তার কিন্তু আজকের এই পরিবেশটা এসেছে। তো আপনি এইখান থেকে কি রকম কি ফসল আশা করেন? ইনশাল্লাহ এই 6 শতাংশে আমি 30 থেকে 40 হাজার টাকা আশা করতেছি। এর চেয়ে বেশি হতো, কারণ হচ্ছে আমি পরীক্ষামূলক ভাবে করছি, তো একই মাসায় 3টা ফসল উঠাইতে হয়। আমি একটা উঠাই আমার শেষ হচ্ছে, এই জায়গায় আমার একটু ব্যাড সাইড। কারণ আমি যদি ফেব্রুয়ারিতে করতে পারতাম, প্রথমে শসা, তারপরে করলা, তারপরে তরমুজ, তাহলে দেখা যেত যে আমার অনেক আমি লাভবান হতে পারতাম। তারপর আপনি 6 শতাংশ আশা করেন কিরকম টাকা? 30 থেকে 40 হাজার টাকা 30 থেকে 40 হাজার টাকা এক মৌসুমে, তাই না? এক মৌসুম। তো দর্শক এবং কৃষকরা দেখেন যে মাত্র 6 শতাংশ জমিতে সে কিন্তু আশা করছে 30 থেকে 40 হাজার টাকা। এটা কিন্তু এমনি কোনো ফসলই সম্ভব নয়। তো আপনারা চাইলে কিন্তু এরকম আধুনিক পদ্ধতিতে করলা চাষ করতে পারেন এবং লাভবান হতে পারেন। মাত্র 6 শতাংশ জমি। আপনারা কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন, 6 শতাংশ জমি 3 মাসে আশা করা যায় যে সে 40 হাজার টাকা আহ
এখান থেকে বিক্রি করবে, অবশ্যই তার কিছু প্রফিট, কিছু খরচ আছে, খরচ বাদে কিন্তু সে কিন্তু মিনিমাম 20-25 হাজার টাকা লাভ করবে মাত্র 6 শতাংশ জমিতে। তাই আমরা বলবো যে অবশ্যই আধুনিক পদ্ধতিতে আমার এই আনিস ভাইয়ের মতো করে আপনারা চাষ করবেন এবং লাভবান হবেন। সর্বশেষ 2-3 কথার উপরে আনিস ভাই বলেন যে আসলে কৃষকদের জন্য আপনার মতামতটা কি? কৃষকদের জন্য আমার মনে হচ্ছে যে এটা অনেক লাভজনক ফসল। আসলে এখন এই যে একটা জনের দাম 1000-1200 টাকা, পাটে তো সেরকম লাভ হয় না। এক পাখি পাটে সর্বোচ্চ 5000 টাকা আসে। তো আমার মনে হয় এক পাখি যদি কেউ এই করলা লাগায়, তো এক সিজনে 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব। 1.5 থেকে 2 লাখ টাকা, 1.5 থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব, কিন্তু বলি যেখানে আপনার পাট হয় নিচু জমি সেখানে কিন্তু করবেন না। যেখানে যে জমিটা যেরকম উঁচু জায়গা সেই জায়গাটা এটা করবেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনারা ভালো কিছু করেন, আর নতুন কিছু দেখানোর জন্য আমি অবশ্যই সব সময় সবার সঙ্গে থাকি। এবং যে যেখান থেকে দেখছেন, আমার যদি অরবিন্দ কুমার বিশ্বাসের পেজ থেকে দেখেন অবশ্যই পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন, নবান্নের কৃষিকে পেজে ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব চ্যানেল নবান্নের কৃষিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।